সৌদি আরবের ইসরায়েলি প্রেমে নয়া টুইস্ট। কড়া ভাষায় ইসরায়েলের নিন্দা করেছে সৌদি। বিশেষজ্ঞরা বলছেন, রিয়াদের এমন মন্তব্য সৌদি ইসরায়েলের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের যে গুঞ্জন শোনা যাচ্ছিল তাতেও ভাটা পড়তে পারে। সম্প্রতি দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলার জন্য ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডের নিন্দা করেছে, বিশেষ করে বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিবিরগুলিকে লক্ষ্যবস্তু করা, যার ফলে 90 জন ফিলিস্তিনি মারা গেছে এবং 300 জন আহত হয়েছে। যে জায়গাটিতে হামলা চালানো হয়েছে এই স্থানটিকে ইসরায়েল আগে থেকেই সেফ জোন হিসেবে ঘোষণা করেছিল। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাসের সিনিয়র নেতা মোহাম্মদ দেইফ এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন, আর হামাস দাবি করছে অপরাধ ঢাকতে ইসরায়েল এমন কথা বলছে। হামাসের একজন কর্মকর্তা দাবি করেছেন, এই হামলার ভয়াবহতা দেখে মনে হচ্ছে ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে যেতে আগ্রহী নয়। ইসরায়েলি আগ্রাসন বন্ধে সৌদি আরব আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রবিবার গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ ছিটমহলে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। ইস্তাম্বুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বিন ফারহান গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ভয়াবহ মানবিক পরিস্থিতিতে ভুগছেন এমন ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদানের গুরুত্বের উপর জোর দিয়েছেন। শীর্ষ সৌদি কূটনীতিক দাবি করেছেন, ইসরায়েল ছিটমহলে মানবিক সহায়তার প্রবেশে পরিকল্পিতভাবে বাধা প্রদান করছে। বিন ফারহান গাজা সংকট সমাধানে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথা বলেছেন। ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের স্থায়ী ও ন্যায্য সমাধানের মাধ্যমে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকাংশ দেশেরই সম্মতি রয়েছে, কিন্তু তারপরও তারা দুই রাষ্ট্র সমাধানের পথে যেসব প্রতিবন্ধকতা, যেমন বসতি স্থাপনের মতো ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে নিশ্চুপ। গাজার বেসামরিক কর্তৃপক্ষ এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। বাতাস থেকে ভেসে আসছে লাশের গন্ধ, আবার যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বিমান হামলা। এমন পরিস্থিতির মধ্যেও চলছে উদ্ধার কাজ। 9 মাস পেরিয়ে 10 মাসে পড়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন। আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শতবার বুঝিয়েও যখন কোনো সমাধান পাওয়া যায়নি, দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বানও জানিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের অপরাধ যেন আর না ঘটে তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে।